অনেকে বলে হুজুর, রোহিঙ্গারা মাইর খেয়েছে, বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। প্রথমে যদি আশ্রয় দিতে চায় নাই, নোবেলের লোভে এক সময় হলে তাও তো অন্তত দিয়েছে, কিন্তু আমরা মাইর খেলে কই যাব? আমাদের তিন দিকে তো দাদা বাবুরাই, বা চারদিকেও বলা যায়, আর আরেক দিকে তো সেই মাজলুম আরাকানি, ওটাও যাওয়ার উপযুক্ত না। আর আছে বঙ্গোপসাগর, এখানে গেলেও তো আমরা বাঁচবো না। আমরা আসলে যাবোটা কোথায়? আমি জবাব দেই কি জানেন, যতদিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যেতে চাইবা, ততদিন এভাবেই মায়ের আর মায়ের খেতে থাকবা। আর যখন ডাইরেক্ট উপর নিয়ে চিন্তা করবা, ডাইন বাম সামনে পেছন না, উপর ওয়ালা নিয়ে ফিকির করবা, তখন আর কোথাও যাওয়ার আর পালানোর চিন্তাও আসবে না। তুমি থাকবা তোমার জমিনে, উল্টো বাতিলের কোমর ভেঙে যাবে তোমার আঘাতে। একদম ডাইরেক্ট ভাবেই বলি, ভয় পাওয়ার দরকার নেই। অনেক সময় এমন হয় যে বলে সে ভয় পায় না, যে শোনে সে ভয় পায়। এটা বেশি মুশকিল রে ভাই। ধরা খেলে না আমরা খাবো, ক্যামেরা তো আমাদের দিকে, আপনাদের দিকে না। আর আমরা জেল খেটেছি, সামনেও খাটতে প্রস্তুত আছি, এগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আতঙ্ক কাজ করে না। যদি ফাঁসির দড়ি গলায় ঝোলায়, শুট চেঞ্জ হবে না। অনেকে শুট চেঞ্জ হয়। এই যে সরকার গেল, এখন সরকার নাই, অন্যরা আছে ক্ষমতায়। যেই কয়দিন ছিল, আপনারা যারা আমাকে আগ থেকে চেনেন, ধরেন 2 বছর 5 বছর 7 বছর, যে জবে থেকে চেনেন, একজন কি বলতে পারবেন যে সরকার যখন ছিল আপনার সুর নরম ছিল, সরকার যখন গেল সুর গরম হয়ে গেল? এই দাবি কেউ করতে পারবে? আল্লাহর কসম কেউ পারবে না। উল্টো দাবি আছে আমার ব্যাপারে অনেকের, যে হুজুর আগে আরো গরম ছিল, এখন দেখি একটু নরম হয়েছে। আমি বলি এমন হলে সমস্যা নাই, এটা মুনাফিকি হবে না, কারণ এখন ভয় নাই। তাও যদি নরম হয় আলহামদুলিল্লাহ, যে এটা অন্য প্রসঙ্গে ফোকাস করছে, এজন্য ওই আলোচনাটা হয়তো এখন আসছে না। কিন্তু জালেম যখন আমাদেরকে কষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ সুর নরম হয় নাই, হবেও না। সুতরাং আল্লাহর রাস্তায় শুনতে ভয় পায় না। বলতে যদি লোকে ভয় না পায়, শুনতে ভয় পাওয়া যুক্তির কথা না। ডাইরেক্ট বলি, বাংলাদেশের অনেক মুসলমান এখন ইন্ডিয়ারে নিয়ে বড় ভয়। কি জানেন না আপনারা? জানেন না আপনারা কি ইন্ডিয়ার দালাল আছেন নাকি? 2-1টা এখানে আছেন। আচ্ছা, ইন্ডিয়ারে নিয়ে সবচাইতে বেশি ভয় থাকে, হুজুর বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, কাশ্মীরে বরবাদ করেছে, গুজরাটের পুরো শেষ করে ছেড়েছে, আসামের মুসলমানদেরকে রিস্কের মুখে ফেলে রেখেছে। কখন জানি আমাদের দিকে ঢুকে আর আমাদের কি হবে? আর এর মধ্যে ওরা এগুলো সুযোগের কাজে লাগায়। বলে হুজুর পত্রিকা এসেছে, প্রতিরক্ষা মন্ত্রী বাহিনীকে রেডি থাকতে বলেছে, বাংলাদেশের দিকে নজর রাখতে বলেছে। মনে হয় বেশি দিন হাতে নাই, আমাদেরকে এসে একদম গিলে খাবে, তারপর নেত্রীরে এসে আবার কান্দের উপর বসিয়ে দিয়ে যাবে। অনেকে এই জাতীয় ভয়ের কথা বলে নাকি বলে না? আমার মাথায় ধরে না, 2 কারণে ধরে না। 1 নম্বরে ইমান আকিদার কথা তো আছেই। আরে গোটা দুনিয়ার সব কুফরি পরাশক্তি আল্লাহর কাছে, আল্লাহর নজরে একটা মশার ডানার সমানও না। কোরআন বলেছে ইন্না কাইদা শাইতানি কানা যায়িফা। শয়তান, জিন শয়তান হোক আর মানুষ শয়তান, ওর চক্রান্ত বড় দুর্বল, বড় দুর্বল। আল্লাহ যেটাকে বললেন দুর্বল, সেটাকে আমরা সবল বলি কিভাবে? আর যার সাথে আল্লাহ থাকে, তার আর দুনিয়া লাগে কারে? আরে দুনিয়ার কেউ তার পাশে যদি নাও থাকে, যদি আল্লাহ থাকে, বিজয় তার হবেই হবে।